যুবক আমার, পর্দানিসীন মা বোন, তিনি কোন মাওলা আলী? ওই মাওলা আলী সম্পর্কে বলতে গেলে হয়তো বা ঘন্টার পর ঘন্টা বলা যায়, তবে একটু করে আপনাদেরকে বলতে পারি। মাওলা আলীর স্ত্রী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন গভীর রজনীতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করছিলাম। মাওলা আলী এখন আমার ঘরের ভিতর আসে না, এত লাইট কোনোদিন করে না, এত ইন্তজার কোনোদিন আমাকে করতে হয় না। একদিন গভীর রজনীতে রাত যখন 10টা 11টার পরে মধ্যরাত হয়ে গেল, মাওলা আলী যখন ঘরের মধ্যে না আসতে লাগলো, দেরি করছে, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। মা হযরতে ফাতেমা বলে, আমি দরজার সাথে আমার ডান কানটা লাগিয়ে দিলে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম মাওলা আলী আসে কিনা। রাত যখন গভীর হয়ে গেল, আমার ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। আমি দরজার নকটা খুললাম, আমি দেখলাম মাওলা আলী আমার সামনে। মা ফাতেমা কাঁদতে শুরু করলো, মাওলা আলী স্বামী আমার, এত গভীর লেট আপনি কোনোদিন করেন না, এত দেরি কোনোদিন হয় না, কিন্তু কি হয়েছে আজকে এত লেট কেন করলেন? মাওলা আলী মুস্কি মুস্কি এসে বলতে লাগলো, এরে ফাতেমা, এতক্ষণ পর্যন্ত যেই কদমের মধ্যে ছিলাম ওই কদমটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। রাসূল যখন কথা বলে মনে হয় আসমান থেকে মনে মুক্তার টুকরাগুলো জোরে জোরে আল্লাহ জমিনে পড়ে। রাসূল একটা কথা বলছিল, ওই চমৎকার কথাটা শুনে আমি সেইখান থেকে আর আসতে পারলাম না, কথাটা কমপ্লিট করলাম। বলে কি কথা? হযরতে মাওলা আলী বলে, রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে চমৎকার একটি কথা বলেছিল, আর সেই কথাটা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের একজন কন্যা সন্তান ছিল। সুলাইমান পয়গাম্বর যখন তার কন্যা সন্তানকে বিবাহ দিল, কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় একজোড়া স্বর্ণের জুতা উপহার দিল, আর জামাতাকে একটা স্বর্ণের মণিমুক্তা খচিত একটা পাগড়ি উপহার দিল। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমা হাউমা করে কাঁদতে শুরু করলো। ফাতেমা কেন কাঁদেন? হযরতে মা ফাতেমা বলে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, সুলাইমান পয়গাম্বর একজন সাধারণ পয়গাম্বর, তার যদি কন্যাকে বিবাহ দেওয়ার সময় একজোড়া স্বর্ণের জুতা উপহার দেয়, জামাইকে স্বর্ণের মুকুট দেয়, আমি তো হচ্ছি রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমার বিবাহের সময় রাসূলুল্লাহ আমাকে কি উপহার দিয়েছে? হযরতে আলী যদি চিন্তা করে, মা ফাতেমা চোখের পানিগুলা ছেড়ে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, রাসূলুল্লাহ আমাকে বিবাহ দেওয়ার সময় 3টি উপহার দিয়েছিলেন। একমাত্র প্রথম আমাকে উপহার দিয়েছিলেন 2টা মাটির পেয়ালা, একটা দিয়ে আমার স্বামী আলী খানা খায়, আরেকটা দিয়ে আমি ফাতেমা খানা খাই। 2 নম্বর উপহার দিয়েছিল পানি ঠান্ডা রাখার জন্য বর্তমানে ফ্রিজ ব্যবহার করা হয়, ডিপ ফ্রিজ ব্যবহার করা হয়, কিন্তু ওই সময় চামড়া দিয়ে তৈরি পানি রাখার মশক ছিল, একটা মশক উপহার দিয়েছিল। রাসূলুল্লাহ 3 নম্বর উপহার সর্বশেষ দিয়েছিল একখানা নামাজের মুসল্লা। দুনিয়ার মানুষ মনে করবে ফাতেমাকে মনে হয় হীরামণি মুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো নামাজের মুসল্লা দিয়েছিল, কিন্তু মা ফাতেমা বলে, আল্লাহর কসম, রাসূলুল্লাহ যে নামাজের মুসল্লা খানা দিয়েছে ওইটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, এই চিন্তা করে আমি কাঁদতে লাগলাম, মাওলা আলী আবার কি মনে করে? আমি ঘুমিয়ে গেলাম। মাওলা আলী বলে, আমি ঘুমিয়ে গেলাম। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে লেখে, মাওলা আলী ঘুমিয়ে যাওয়ার পরে মাওলা আলী বলে, হঠাৎ করে আমি রাতের বেলা একটা স্বপ্নে দেখলাম, আমি দেখলাম জান্নাতুল ফেরদাউসের একটা নহরের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার প্রেমিক মাওলা আলী বলে, কসম কসম করে বলি, আমি ওই হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে দেখলাম, আমার সামনে বিশাল একটা সিংহাসন দেখা যায় 25 হাত লম্বা। ওই সিংহাসনের মধ্যে চারদিক দিয়ে শুধু স্বর্ণের লেবেল লাগানো আছে। আমি চিন্তা করলাম, এই সিংহাসনের মধ্যে কে বসবে? আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো মানুষ দেখা যায় না, কিন্তু হঠাৎ করে দেখলাম আর ডান পাশে একটা বিশাল হুরগেল, মানে 70,000 বহর আমার দিকে আসতে লাগলো, আর একজন নারী সামনে দিয়ে হাঁটতে লাগলো। ওই নারীর চেহারা বড্ড চেনা চেনা লাগছে। ওই নারীটা যখন আমার সামনে দিয়ে ওই সিংহাসনের মধ্যে গিয়ে বসলো, আমি দেখলাম অন্য কেউ নয়, ওই নারীটার নাম হচ্ছে হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, আমি এবার কাঁদতে শুরু করলাম, আমার ফাতেমা এত সম্মানিত, এত ইজ্জতদার। মাওলা আলী বলে, আমি দেরি করলাম না, আমি ফাতেমার কাছে গিয়ে বললাম, আরে ফাতেমা, একটু শুনে যাও, তুমি সিংহাসনে বসে যাও, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, তবে একটা কথা তোমাকে শোনাতে চাই। বলে, কি কথা? বলে, আমার তৃষ্ণা লেগে
লেগেছে, পানির ব্যবস্থা করো। মাওলা আলী বলে যখন আমার পানির কথা বললাম, ফাতেমা একটা ডাক দিল, আইনা কানিজুন, কই আমার দেশে। মা ফাতেমা যখন দাসীকে ডাক দিল, মাওলা আলী বলে আমি অবাক দৃষ্টিতে দেখলাম ফাতেমার সামনে একজন দাসী আসলো। তারা চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত দাসীর দেখা যাচ্ছে। এত সুন্দর দাসীকে আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা এই দাসীটাকে যাকে তুমি পানি আনতে বললা আমার জন্য? মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, চিনতে পারো নাই, এটা অন্য কোনো নারী নয়, ওই যে দুনিয়ার জমিনে সুলাইমান আলাইহিস সালামের কন্যার কথা বলেছিল, যে এই কন্যার কথা শুনে আমার চোখের পানি ঝরেছিল। আমার আল্লাহ বলে, ফাতেমা যে কন্যার কারণে তোমার চোখের পানি ঝরেছে, ওই কন্যাকে আজকে জান্নাতে তোমার কদমের দাসী বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, বলুন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, বলুন না, ইয়া রহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথে হারিয়ে বলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, বলুন না, মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান। শেষবারের মতন, মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান। যুবক আমার, পর্দার সিং মা বোনরা, তিনি কোন মাওলা আলী ছিল যিনি চোখ বন্ধ করলে হাউজে কাউসারের ভিতরে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছিলেন? আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। আমার রসুল হুজরা মুবারাকের মধ্যে বসা নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরি লেখে, আমার নবী বলে আলী সাহাবাই কেরামকে নিয়ে সামনে। সাহাবাই কেরাম বলে, নবী আপনার নসিহত শুনলে জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, মনে মুখটা মনে হয় ঝরঝর করে পড়ে, নবী একটু বলুন না। আমার নবী বলে, শোনো আলী, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমি 5টা আমল না করে কোনোদিন ঘুমাই না। তুমি আলীও এই 5টা আমল না করে ঘুমাবা না। ইয়া রাসূলুল্লাহ, কি আমল? আমার নবী বলে, 1 নম্বরে আলী প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে 4000 দিরহাম দান করে তারপরে তুমি আল্লাহর রাস্তায় খরচ করে ঘুমাতে যাবা। মাওলা আলী মুস্কি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই টাকা আছে, যে অর্থ আছে, একদিন 2 দিন 4000 দিরহাম খরচ করে করে দান করে করে ঘুমাতে পারবো, কিন্তু প্রত্যেক দিন কিভাবে সম্ভব? প্রত্যেক দিন ঘুমানোর আগে 4000 করে দিরহাম। আমার নবী মুস্কি এসে বলে, আলী, যদি টাকা না থাকে একটা আমল করবা, যে আমলটা করলে 4000 দিরহাম দান করে ঘুমানোর তুমি সওয়াব পেয়ে যাবা। মাওলা আলী বলে, নবী নবী, ওই আমলটা
কি আমার নবী বলে ওয়াল্লাহি আল্লাহর শপথ, যেই ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে বিসমিল্লাহর সাথে 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘুমাবে, সেই যেন ফাতিহা তেলাওয়াত করলো না 4000 দিরহাম দান করে তারপরে ঘুমাতে গেল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী বলে নবী 2 নম্বর আমাকে বলুন না। আমার নবী বলে আলী প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে তুমি 1 খতম কোরআন দিয়ে তারপরে ঘুমাতে যাবা। মাওলা আলী বলে নবী প্রত্যেক দিনই 1 খতম কোরআন, একদিন 2 দিন পারা যাবে, কিন্তু প্রত্যেক দিন 30 পারা যদি পড়ি আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, খাওয়া দাওয়া খেতে পারবো না। নবী এটা আবার কেমন? আমার নবী বলে প্রত্যেক দিন যদি 1 খতম করে কোরআন দিতে নাও পারো এমন একটি আমল করবা, যে আমলটা করলে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবা। নবী কি আমল? আমার নবী বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাবা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে মাওলা আলী 3 নম্বর শুনে না, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটি জান্নাতের দাম, একটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে যাবা। মাওলা আলী বলে নবী প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটা জান্নাতের মূল্য, জান্নাতের দাম, এটা আবার কেমন? জান্নাত কি কিনা যায়? জান্নাতের মূল্যকে পরিশোধ করা যায়? জান্নাতের প্রাইস কেমন? এটার মূল্য কেমন? একটু বলুন না। আমার নবী মুস্কি হেসে বলে দুনিয়ার জমিনে জান্নাতের কোনো মূল্য হতে পারে না, তবে মনে রাখো টাকা দিয়ে, রুপিয়া দিয়ে, ডলার দিয়ে যে জান্নাত তুমি কিনতে পারবে না, এমন একটি আমল আছে যে আমলটি করার পরে তুমি ঘুমাতে গেলে তুমি জান্নাতের মূল্য পেয়ে যাবে। নবী এটা একটু বলুন না। আমার নবী বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 11 বার করে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ প্রেরণ করবা। আমি রাসূল ওয়াদা করলাম সজাগ হওয়ার আগ পর্যন্ত রাতের বেলায় যদি মৃত্যুবরণ করো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? কি খারাপ লাগছে তোমাদের? কি খারাপ লাগছে আমাদের? বলুন না। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? জোরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল আসে করণে জুবা দিলা তারে, পাগল ছিল আসে করণে জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? আল্লাহর নবী সরকারে মদিনা বলে আলী তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর যে আমলটা না করে কখনো খবর নবী, ওই আমলটা কি? আমার নবী বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 2 জন মানুষ যারা ঝগড়া করে আলাদা হয়ে গিয়েছিল, এমন 2 জন মানুষের ঝগড়া মিটমাট করে তারপর তুমি ঘুমাতে যাবে। মাওলা আলী বলে নবী একদিন ঝগড়া করেছে এমন 2 জন ব্যক্তির মিটমাট করে ঘুমাতে গেলাম, 2 দিন গেলাম, কিন্তু রাসূল প্রত্যেক দিন মানুষ ঝগড়া করেছে, এত মানুষ কোথায় পাবো? আমার নবী মুস্কি হেসে বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 2 জন মানুষ ঝগড়া করেছে, এদেরকে মিটমাট করে ঘুমানোর জন্য সব যদি তুমি চাও তাহলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 11 বার করে ইস্তেগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তার দোয়াগুলো কবুল করে ফেলবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরা আমার
ওসখান দরবার শরীফের ভক্তবৃন্দ, মাওলা আলীর উরুসে এসেছ, আস্তাগফিরুল্লাহ কেমন দামি। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, চার মাযহাবের যিনি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, এনার নাম হচ্ছে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আস্তাগফিরুল্লাহ কেমন দামি জানো? আমি একদিন ঘর থেকে বের হলাম হাদিস সংগ্রহ করার জন্য। আমি হাঁটতে হাঁটতে আমি রাতের অন্ধকার যখন হয়ে গেল, আমি একটা মসজিদের ভিতরে ঢুকে আমি ইশারা নামাজটা আদায় করলাম। এবারে চিন্তা করলাম আমার বাড়ি প্রায় 175 কিলোমিটার দূরে, আমি রাতের বেলায় সেইখানে কেমনভাবে যাব? আমি মসজিদের ভিতরে এই টাকা করে নিয়ত করে আমি থেকেই যাব। কিন্তু মসজিদের যে ব্যক্তি দারোয়ান কর্মচারী, এই ব্যক্তি বলল রাতের বেলায় মসজিদে থাকার কোনো পারমিশন নাই, আমাকে পারমিশন দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমাকে যদি চিনতে পারত তাহলে সে আমার কদমের ধুলা পর্যন্ত ঠোঁট দিয়ে চুষে পান করত, কিন্তু আমি পরিচয় দিচ্ছি না, অহংকারে চলে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মসজিদ থেকে বের হয়ে আমি চিন্তা করলাম আমি কোথায় এখন অবস্থান করব। আমি হঠাৎ করে দেখলাম একটা পাহাড়ের উঁচার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি চিন্তা করলাম আগুন যেহেতু জ্বলছে অবশ্যই সেইখানে কোনো মানুষ আছে। আমি সেইখানে চলে গেলাম। আমি গিয়ে দেখলাম একজন যুবক সেখানে রুটি বেলছে আর রুটি বিক্রি করছে, আর চুলার ভিতরে আগুন জ্বালায় রুটি সিদ্ধ করে। আমি যুবকের কাছে গিয়ে বললাম তোমার আগুনের পাশে আমি একটু বসে আগুন পোয়াতে পারে কিনা, সকাল হলে আমি ফজর নামাজ পড়ে আমি চলে যাব। ওই যুবকটা বলে আগুনের মালিক তো আমি নয়, আগুনের মালিক তো হচ্ছে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সরকারে মদিনার প্রেমিক ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবকের পাশে বসে আমি আগুন পোয়াতে লাগলাম। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই যুবকটা যখন একটা রুটি বেলার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন হয়ে যায় ওই রুটি হাতের মধ্যে নেওয়ার পরে বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন তার প্লেটের ভিতরে নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কাস্টমারের কাছে রুটিটা বিক্রি করার পর সময় বলে আস্তাগফিরুল্লাহ, আবার বিক্রি করার সময় কোনো মানুষ যখন তার হাতের মধ্যে টাকা দেয় ওই টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আবার ক্যাশের ভিতরে ঢুকে আস্তাগফিরুল্লাহ, প্রতি কথায় কাজে আস্তাগফিরুল্লাহ বলে। আমি জিজ্ঞেস করলাম কি রে যুবক বুঝতে পারলাম না, সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ বড়, তোমার কি হয়েছে? ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ এত বেশি বলি একটি কারণে, কারণ আস্তাগফিরুল্লাহ বলতে আল্লাহ আমাকে এমন একটি পাওয়ার দিয়েছে, আর ওই পাওয়ার নাম মুস্তাজাবুদ দাওয়া। মানে আমি যা চাই সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ প্রতিটা চাওয়া আমার পূরণ করে ফেলে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আল্লাহর বান্দা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি সত্যি কি যা চাও? বলে হ্যাঁ যা চাই আল্লাহ প্রতিটা চাও আমাকে কবুল করে ফেলে। এই কথা বলার পরে হঠাৎ করে যুবকটা মাথাটা নিচের দিকে একটু ঝুঁকাই ফেললো, একটু মনটা খারাপ করে ফেললো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বুঝতে পারলাম না সব নাকি আল্লাহ কবুল করে, হাসি মুখেই বলছিলা, কিন্তু হঠাৎ করে মুখটা আবার কালো করলা, গুমরা করলা, কারণটা কি একটু বলো না? ওই যুবক বলে আমি বুঝতে পারলাম না, আল্লাহ প্রত্যেকটা দোয়া আমার কবুল করেছে, কিন্তু আজকে 12 বছর যাবৎ একটা দোয়া আল্লাহর কাছে আমি করছি, এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে না, আল্লাহকে নারাজ হয়েছে, আমার কারণে অখুশি হয়েছে। বলে কি দোয়া? ওই যুবক বলে 12 বছর পর্যন্ত সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া আল্লাহর কাছে করেছিলাম এখনো কবুল হয় নাই। ওগো আল্লাহ, জামানার মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটাবার আমার সাক্ষাৎ করিয়ে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কি হেসে বলে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। বলে কেমন ভাবে? বলে তোমার সামনে যিনি বসা আছে এনার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে আলী, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে তুমি 2টা মানুষের ঝগড়া মিটমাট করে ঘুমাতে যাবা, সওয়াব তোমার পরিপূর্ণ হবে। আমার নবী বলে যদি 2টা মানুষ নাও পাও ঘুমানোর আগে প্রত্যেকবার অন্ততপক্ষে 11 বার করে ইস্তেগফার পড়বা। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমানো মানে 2 জন মানুষের ঝগড়া মিটমাট করে তারপরে তুমি ঘুমাতে যাওয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণী ভেসে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, বলুন না আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে
সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ, কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, শেষবারের মতন আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজিবান, কোন কোন নিয়ামত অস্বীকার করবা? যেই দিকে তাকায় আল্লাহর নিয়ামত। আমাদের বাড়ি কুমিল্লায়, মাঝে মাঝে চাঁদপুর যাই, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সেইখানে দুইটা নদী আছে, একটা পদ্মা একটা যমুনা। পদ্মার পানি হচ্ছে গোল আর মেঘনার পানি হচ্ছে পরিষ্কার, একটা একটার ভিতর ঢুকায় না। আমি নৌকা নিয়ে মধ্যখানে গিয়ে গোল পানি আর পরিষ্কার পানি গাছের ভিতরে ঢুকিয়ে অনেকক্ষণ ঝাঁকালাম, কিন্তু কোনো মতেই পানি একসাথ হয় না, কারণ আল্লাহর কুদরত বোঝা যায় না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজিবান। আমার নবী বলে, আলী প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটা হজ কমপ্লিট করে তারপর ঘুমাতে যাবা। নবী একটা হজ করতে হলে মুহররমের আরাফার ময়দানে আমার জিহলজের 9 তারিখ যেতে হবে, 10 তারিখ কোরবানি করতে হবে, তাওয়াফে বিদায় করতে হবে। এত আহকাম একদিনে কিভাবে সম্ভব? আমার নবী বলে, আলী একদিনে যদি একটি হজ কমপ্লিট করতে চাও, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটি হজ যদি আদায় করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অন্তর রেখে ঘুমানোর আগে প্রত্যেক দিন 11 বার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 বার কালিমা তাইয়্যিবা পড়ে ঘুমাতে যাওয়া মানে হচ্ছে একটা হজ করে তারপর ঘুমাতে যাওয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি সেই মাওলা আলী, তার সম্পর্কে আজকে উরুস পাক করছে। মাওলা আলী সম্পর্কে কথা বললে অনেকে আবার বলে তিনারা শিয়া, অতিরিক্ত আলী 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 করছে। আমি বলি মাওলা আলী সম্পর্কে তুমি জানো না। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, ইফতারের প্লেট যারা বন্টন করছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি সে মাওলা আলী। রাতে গদ থেকে বের হবেন, আবু জাহেল আবু লাহাব যখন চারদিক দিয়ে ঘেরাও দিয়ে ধরেছে, আমার নবী বলে, হে মাওলা আলী, তারা তো সম্পূর্ণ আমাকে ঘেরাও দিয়ে ধরেছে, তুমি আমার বিছানার মধ্যে শো, আমি এদের সামনে দিয়ে বের হয়ে যাব, তুমি কি আমার বিছানাতে শুতে পারবা? সবাই আমরা জানি। মাওলা আলী বলে, রসুল আপনি যেই বিছানাতে পিঠ লাগিয়েছেন ওইখানে আমার পিঠ লাগবে, এর থেকে ত্যাগ দিলে আর কি আছে? সুসম্পূর্ণ। আমার রসুল হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে অমা রমাইতাই রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রসুল যখন সেইখানে কেউ বলেছেন কম কর, কেউ বলেছেন ধুলাবালি নিক্ষেপ করলো, কাফেরদের সামনে দিয়ে চলে গেল, তারা দেখতে পারলো না। মাওলা আলী ঘুমিয়ে পড়লো। কতক্ষণ পর কাফেররা চিন্তা করলো, কিরে রাসূলুল্লাহ ঘর থেকে বের হয় না, বের হয় না, কাজ করা বের হতে হবে না, তার ঘরে ঢুকেই তাকে আমরা আক্রমণ করব। রাসূলুল্লাহর ঘরে ঢুকলো, আক্রমণ করার পূর্বে চিন্তা করলো, না কম্বলের উপর দিয়ে না, কম্বল সরা, মুহাম্মদের কল্লা আমরা দেখতে চাই রক্তের ফোঁটা কিভাবে পড়ে। যখন আঘাত করবে, কাফেররা দেখলো মাওলা আলী শুয়ে আছে। সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত উসমানকে এক পাশে রেখে আমার মাওলা আলী মুস্কে এসে বলল, কি আমাকে মারবা? আবু জাহেল বলে, কিরে আলী তোমার কি ভয় নাই? আমরা যদি কম্বলটা না সরিয়ে উপর দিয়ে কূপ দিতাম, তুমি তো এতক্ষণে মৃত্যুবরণ করতা। মাওলা আলী বলে, রসুল যখন শুয়ে গিয়েছেন, আমার বিশ্বাস ছিল আজকে সারা রাত কোনো বাপের বেটায় একটা রক্তের ফোঁটা আমার শরীর থেকে ফেলতে পারবে না, মারতে পারবে না। আমার আকীদা ছিল। বলে কেন কেন? বলে আমার রসুল শোয়ার সময় আমার হাতের মধ্যে রসুল কিছু আমার টাকা, কিছু রুফিয়া, কিছু দেরহাম দিয়ে বলেছিল, মাওলা আলী এইগুলা হচ্ছে মানুষের আমানত, সকাল বেলায় ঘুম থেকে উঠে আমানতগুলা এই ব্যক্তির কাছে পৌঁছে দিবা। রসুল যেহেতু বলেছে সকালে উঠে আমানত বন্টন করার কথা, আল্লাহর কসম আমার আকীদা হয়ে গেল, এই রাতের বেলায় আজরাইল পর্যন্ত আমার রূহ কবজ করতে পারবে না। রসুল যেহেতু বলেছে সকাল বেলায় উঠতে হবে, তাহলে সকালে উঠবো। রসুল যখন বলেছেন উঠার কথা, আমার আল্লাহ বলেছে আজরাইল তামাম দুনিয়ার রূহ কবজ হতে পারে, মাওলা আলীর রূহ কবজ আজকে করতেই পারবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন সে মাওলা আলী। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনা যাওয়ার পরে 1400 সাহাবায়ে কেরামের টিম হয়ে গেল। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে টর্চার করে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলো, নবী হুকুম করুন না। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আব্বা ছাড়বো, মা ছাড়বো, সন্তান সন্ততি ছাড়বো, কিন্তু নবী আপনার কদম ছাড়বো না। আমার নবী বলে, চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। হাঁটতে হাঁটতে নবী কাবার সামনে গিয়ে প্রথমে একটা ধরে দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরপর কাবার ভিতরে ঢুকিয়ে আমার রসুলের হাতে একটা আসা লাঠি ছিল। ওই কাবার ভিতরে তখন 360টা মূর্তি ছিল। আমার নবী হাতের লাঠি দ্বারা মূর্তিগুলা ভাঙতে লাগলেন। একটা মূর্তি, দুইটা মূর্তি, 100 মূর্তি, 200 মূর্তি, 360টা মূর্তির ভিতরে 359টা মূর্তি ভাঙ্গার পরে রসুল একটা মূর্তি লাভ পাচ্ছে না, লাভ পাচ্ছে না। আমার নবী বলে, আইনা আলিয়ু, হে আলী তুমি কোথায়? হযরত আলী চোখের পলকে, লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, আলী ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, আমি লাঠি দিয়ে অনেকবার চেষ্টা করছি, ভাঙতে পাচ্ছি না। একটা কাজ করো আলী, তুমি আমার কাঁধের মধ্যে উঠে লাঠি দিয়ে এবার মূর্তিটা ভেঙে ফেলো। হযরত মাওলা আলী মুস্কি মুস্কি হেসে বলে, নবী আপনি আমাকে কি দেখাচ্ছেন? আপনি লাঠি দিয়ে মূর্তি লাভ পাচ্ছেন না? আমার নবী বলে, দেখো না। মাওলা আলী বলে, নবী 1 কোটি বার যদি আপনি আমাকে দেখান আপনি লাঠি দিয়ে মূর্তি লাভ পাচ্ছেন না, আমাকে বিশ্বাস করাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আরে কেন রসুল আপনি কিভাবে আমাকে বিশ্বাস করাবেন? মক্কা জমিনে রাতের অন্ধকারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনাকে বেষ্টনী ধরেছিল। মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো, আসমানের চাঁদ এই মুহূর্তে দ্বিখণ্ডিত করে দেখাও। রসুল আপনি জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা বের করে আসমানের চাঁদকে ইশারা করেছিলেন। লক্ষ লক্ষ মাইল দূরত্বের চাঁদটা 2 টুকরা হয়ে গিয়েছে, আপনি বুঝে এই মূর্তি লাভ পাচ্ছেন না? জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী কি বলতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ ওইটা আমি শুনেছি, কিন্তু নবী আমার নিজ চোখে আমি দেখেছিলাম। আমি একদিন আসরের টাইমে আমি বসে আছি, আপনি রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক আমার কোলের মধ্যে দিয়ে ঘুমাচ্ছিলেন, ঘুমিয়ে গেলেন। রসুল আপনি এমন ঘুমে চলে গিয়েছিলেন, নির্মগ্ন হয়ে গিয়েছিলেন। আমি দেখলাম আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। আমি চিন্তা করলাম আমি আসর নামাজ পড়তে হলে রসুল্লাহকে আমি জাগ্রত করতে হবো, কিন্তু রসুল্লাহর আরামের ঘুমে যদি আমি একবার ডিস্টার্ব করি আমার আল্লাহ কত নারাজ হবেন। কারণ মেরাজের রজনীতে আমার রসুল ঘুম থেকে ওঠার জন্য জিব্রাইলকে বলেছিল, কাব্বিল কাদামাইহি, জিব্রাইল তোমার জিব্বাটা রসুল্লাহর কদমের সাথে লাগিয়ে দাও, যাতে করে বন্ধুর ঘুম থেকে উঠতে কষ্ট না হয়। তো আমি রসুল্লাহকে এখন জাগ্রত করলে রসুল যদি কষ্ট হয়, জিন্দেগির নামাজ বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে। আমি নবীকে ডাকবো নাকি আমি নামাজ পড়বো? আমি কোন দিকে যাব? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করলাম। 1 ফোঁটা চোখের পানি রসুল্লাহর চেহারার মধ্যে পড়লো। রসুল ঘুম থেকে উঠে বললো, আলী কান্না করে কোনো নবী নামাজ পড়লে খুশি হবে আল্লাহ, কিন্তু আপনার ঘুম ভাঙলে আপনি নারাজ হয়ে যাবেন। আমি কি আল্লাহকে খুশি করবো না আপনি নবীকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করলাম। রসুল আপনি বলেছিলেন, আলী সূর্য তো ডুবে গিয়েছে, মোহাব্বতে পড়ে ফরজ বিধান পর্যন্ত ছেড়ে দিয়েছ। মোহাব্বতের কোনো মাসলা হয় না, মাসলা হয় না, মাসলা হয় না। আলী তুমি নামাজ পড়তে চাও কিনা? নবী আমার সামনে বসা, আমি বলেছিলাম পড়তে চাই। নবী আপনি শাহাদাত আঙ্গুলটা বের করে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটাকে একটা ইশারা করতে দেরি হয়, সেকেন্ডের ভিতরে মাগরিব থেকে আসর ওয়াক্ত চলে আসে। আপনি মুঝে এই বর্তি লাভ পাচ্ছেন না? মূর্তি একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহু আকবার। আমার নবী বলে, আলী আর হাকিকত প্রকাশ করো না, তোমাকে যা বলছি তা করো, আমার কাঁধে ওঠা। হযরত আলী বলে, রাসূলুল্লাহর কাঁধে ওঠার সাহস কোন আমার নাই, কারণ রাসূলুল্লাহর গায়ে একটা মশা মাছির পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা আমার আল্লাহ দেন নাই। তারপরও রাসূলুল্লাহর নির্দেশ মানাটা আমার জন্য ফরজ। আমি রাসূলুল্লাহর কাঁধে উঠলাম। উঠার পরে আমি হাতের মধ্যে আসা লাঠি নিয়ে আমি মূর্তি যখন ভাঙলাম, ভাঙ্গার পরে আমি এবার আস্তে আস্তে করে নিচের দিকে নামবো। আমার রাসূল বলে, আলী কি করছ?
ইয়া রাসূলুল্লাহ, মূর্তি উপরে আমি ভেঙে ফেলেছি, এখন নেমে যাচ্ছি। আমার রাসূল বলে, ঠের যা ইয়া আলী, একটু দাঁড়াও, তুমি একটু বলো তো, তুমি যে আমার কাঁধের উপর দাঁড়িয়েছ, তোমার দুইটা কদম যে আমার কাঁধের সাথে স্পর্শ হয়েছে, টাচ হয়েছে, নিসবত হয়েছে, কানেকশন হয়েছে, আলী তুমি আমার কাঁধের উপর দাঁড়িয়ে এখন কেমন অনুভব করছো? মাওলা আলী বলো, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, রাসূল খোদার কসম করে বলে, আপনার কাঁধের সাথে যখন আমার কদমগুলা স্পর্শিত হয়েছিল, আমার এখন এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, নবী আপনি যদি বলেন আর সারে পায়া টান দিয়ে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। জোরে বলে সুবহান। একটু বলুন তো, যেই রসুলের কাঁধের স্পর্শ পেয়ে মাওলা আলী রসুল্লাহর প্রেমের মোহাব্বতে আরশ আজিমের পায়া টান দিতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না। জবান খুলে বলুন পারে? ডান হাত তুলে বলতে হবে পারে। এই জন্য পবিত্র কোরআনে সূরা দোহা আমার আল্লাহ ইরশাদ করেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমাদের আনোয়ারা ওশখান আলীনগরে কেউ যদি এতিম বলে, আমরা মনে করি এতিম মানে তার বাবা নাই, এতিম মানে তার বাবা নাই। রসুল্লাহর বেলায় এতিম মানে রসুলের আব্বা নাই, এই অর্থ হবে না। আমাদের বেলায় এতিম মানে আমার বাবা নাই, আমি বাবা থেকে জুদা, আর রসুল এতিম মানে রসুলের মতো কেউ হতে পারে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনার আকীদা নষ্ট করে বলছে রসুল যে আমার মতো না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি কাশিমি যে মায়ের গর্ভ থেকে এসেছি, আমার মায়ের গর্ভ থেকে আমার আরো 3 ভাই আছে, আমার বোন আছে, কিন্তু রসুল্লাহ যে গর্ভ থেকে আগমন। একটু সামনে আসে সবাই, একটু সবাই সামনে আসে, একটু মেহরবানি করে দেখি, একটু সবাই সামনে আসে। মাশাআল্লাহ। এই বাচ্চো সামনে আসছো? মাশাআল্লাহ। রাসূল সরকারে মদিনা যে আমার মতন নয়, একটা এক্সাম্পল আপনি বুঝতে পারবেন। আমার মার গর্ভে থেকে একজন সন্তান নয়, 4 জন আমার ভাই, আমরা 4 ভাই, আমরা 1 বোন। কিন্তু খেয়াল করেছেন রসুল্লাহর আম্মার গর্ভ থেকে রসুল ছাড়া অন্য কোন সন্তান দুনিয়াতে আগমন করেননি। আল্লাহ কেন? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে একটি কারণে, কারণ রসুল্লাহর আম্মার গর্ভ থেকে আরেকজন সন্তান যদি আসতো, রসুলকে কেউ ছোট ভাই বলতো, কেউ বড় ভাই বলতো, কেউ মেজো ভাই বলতো, রসুলকে ভাই বলা আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার আল্লাহ বলে রসুলকে আমি বারবার ডেকেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। আমার রসুলকে নাম ধরে ভাই বলে সম্বোধন করা আমি আল্লাহ পছন্দ করি না। আরে বোকা, তোমাদের ব্রেনে একটাবার তোমরা খাটাও নাই। সিদ্দিক আকবরের কন্যা মা আয়েশাকে রাসূলুল্লাহ বিবাহ করেছেন। রসুল ইচ্ছে করলে সিদ্দিক আকবরকে শ্বশুর ডাকতে পারতো, সিদ্দিক আকবর রসুলকে জামাই ডাকতে পারতো, কিন্তু সিদ্দিক আকবর রসুলকে জামাই ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের কন্যা হাফসাকে রসুল বিবাহ করেছিলেন। ফারুক আজম ইচ্ছে করলে রসুলকে জামাই বলতে পারতো, কিন্তু জামাই বলে না। ইয়া রাসূলুল্লাহ, রসুল্লাহর 2 জন কন্যা হযরত ওসমান বিবাহ করলো, ওসমান ইচ্ছা করলে রসুলকে শ্বশুর আব্বা ডাকতে পারতো, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী রসুল্লাহর কন্যা ফাতেমাকে বিবাহ করলো, মাওলা আলী রসুলকে শ্বশুর ডাকে না। ইয়া রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে সুন্নি মুসলমান, রসুলকে ইয়া রাসূলুল্লাহ বললে তারপরে তোমাদেরকে বিদআতি বলবে। আমরা সুন্নিরা বিদআতি নয়, একমাত্র জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ওই রসুলের পক্ষে, মাওলা আলীর পক্ষে মাঝে মাঝে গর্জন প্রতিবাদ দিলে অনেকে বিদআতি বলবে, এতে ভয় পাবেন না, কারণ মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, আমার বাতিলের বিরুদ্ধে গর্জন প্রতিবাদ করা রাসূলুল্লাহর সুন্নাত। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না, জবান বলে সন্দেহ আছে? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত জানো। আর সেই রসুলেই শিক্ষা দিয়েছে, আমি রসুলকে মহব্বত যদি করো, আমার আলীকে 2 বার মহব্বত করো। এই কারণে, কারণ মাওলা আলী সাধারণ 4টি কোনো মানুষ নয়। আমার রসুল জিজ্ঞেস, দুনিয়াতে আসার পরে মাওলা আলী যখন খেলাফতের মজলিসের মধ্যে বসলো, জিজ্ঞেস করেছিল, মাওলা আলী আপনি তো জ্ঞান কোথায় পেয়েছেন? যা জিজ্ঞেস
জিজ্ঞেস করি তা জানেন? মাওলা আলী বলে একটা জায়গার মধ্য থেকে আমি জ্ঞান পেয়েছি। কোন জায়গায়? বলে রসুল্লাহকে যখন আমরা গোসল দিলাম, গোসল দেওয়ার পরে রসুল্লাহর বডি মোবারক যখন ছুঁয়ে ছুঁয়ে পানিগুলা পড়ছিল সব মুছে ফেলা হলো। আমি হঠাৎ করে দেখলাম মুছে আমরা চলে আসছি, এমন সময় রসুল্লাহর চুল মোবারক থেকে এক ফোঁটা পানি জমাট বেঁধে জমিনের দিকে পড়তে লাগলো। আমি চিন্তা করলাম রসুলের সে চুল মোবারকের এক ফোঁটা পানি জমিনে পড়ার পূর্বে আমি আমার হাতের মধ্যে নিয়ে ফেলবো। মাওলা আলী বলে আমি দৌড়াতে দৌড়াতে আমার ওই এক ফোঁটা পানি আমার হাতের মধ্যে নিয়ে জিহ্বার আগা দিয়ে পান করলাম। খোদার কসম, রসুল্লাহর গোসলের এক ফোঁটা পানি জিহ্বায় নেওয়ার সাথে সাথে মনে হয় দুনিয়ার সব জ্ঞান আল্লাহ আমার ভিতর ঢুকিয়ে দিয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি সে মাওলা আলী, তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করার পরে খেলাফতের মজলিসে বসলেন। একদিন সিংহাসনের মধ্যে তিনি বসে বসে জিজ্ঞেস করলেন, হে আমার ভক্তবিন্দুরা, তোমরা সবাই আমাকে প্রশ্ন করো, আমাকে যা প্রশ্ন করবা তার জবাব দিব। হঠাৎ করে একজন সাহাবী জিজ্ঞেস করলো, মাওলা আলী জজবার মধ্যে উঠে গিয়েছেন, তাহলে প্রশ্ন করি, হাল রায়তা রাব্বাক, আপনি যে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেন ওই আল্লাহকে কখনো আপনি দেখেছেন কিনা? মাওলা আলী বলে, আল্লাহ খোদার কসম, আমি প্রথম রাকাতের একটা সিজদা করে মধ্যখানে একটা বৈঠক তোমরা দাও, তারপর একটা সিজদা করো। আমি একটা সিজদা করি, বৈঠক দেই, খোদার কসম ওই মধ্যখানের বৈঠকে আমি আল্লাহকে না দেখা পর্যন্ত আমি বাকি আর একটা সিজদা করি না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই মাওলা আলী সম্পর্কে আমরা আলোচনা করছি। আল্লাহ তোমার কাছে প্রার্থনা, হাসান হুসেনের বাবা মা ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী, যিনি বেলায়েতের সম্রাট পাওয়ার হাউস, ওই মাওলা আলীর সম্পর্কে কথা বলতে গেলে কেউ যদি বলে খারেজি, কেউ বলে যদি শিয়া, কিচ্ছু আসা যায় না। সিদ্দিক আকবরের প্রেমের আলোচনা চলবে, ফারুক আজম চলবে, উসমান চলবে, মাওলা আলীর প্রেম আমাদের অন্তর হৃদয়ে বিদ্যমান রাখবে। উরুসে পাকে মাওলা আলী থেকে আমরা সবাই মাওলা আলীর মোহাব্বত চাই কি চাই না? না জবান খুলে বলতে হবে, চাই কি চাই না? না দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? ইয়া নবী